জান্নাতে টুকরা বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা। আমাদের অনেকের বাপজান বুড়ো হয়ে গেছে, অনেকের বাবা বিছনায় পড়ে আছে। মাবুদ গো দয়া করে বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল যেন প্রতি বছর হয় ব্যবস্থা করে দাও। এই মাহফিলে মসজিদ টিনের ঘর আল্লাহ তুমি দয়া করে মসজিদে তুমি দেওয়ালে রূপান্তরিত করে দাও। তোমার ঘর কার টাকার দ্বারা নির্মিত হবে তুমি ভালো জানো। আল্লাহ তোমার ঘরটাকে আল্লাহ তুমি সুন্দর করে বানাইয়া দাও। কিছু তোমার গোলাম তুমি তৈরি করে দাও, তাদের কষ্টের টাকা দিয়ে যেন এই মসজিদ নির্মিত হয়ে যায়। ও মাবুদ, প্রতি বছর যেন এখানে মাহফিলের ব্যবস্থা করে দাও। আমার মাতৃভূমি বাংলাদেশ, এই দেশ স্বাধীনতার জন্য যত মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, মাবুদ ওই সকল মুক্তিযোদ্ধাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। দেখো জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত নামাজ ছেড়েছি। মাবুদ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি আমাদেরকে প্রকৃত নামাজি হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভাইদের ব্যবসা বাণিজ্যের মর্গে বরকত দান করে দাও। যে ভাইয়েরা পড়ালেখা করে ছাত্র মানুষ, তাদের পড়ালেখা তুমি বরকত দান করে দাও। অনেকে এসএসসি এইচএসসি পরীক্ষার্থী, তাদের পরীক্ষা কামিয়াবি করে দাও। আয় আল্লাহ, যারা পিএসসি জেডিসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভালো রেজাল্ট করে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের এমপি মহোদয়, এই এলাকার জনগণের প্রতিনিধি, মাবুদ এই মসজিদের জন্য কিছু দান করেছে, আল্লাহ তুমি জানো কত দিয়েছে। আল্লাহ তুমি মেহেরবানি করে তার মনের আশা কবুল করে নাও। আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এর সওয়াব তুমি দান করে দাও, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ, আমার আলেম ওলামা ভাইদেরকে কবুল করো আল্লাহ। আমার আলেম ওলামা ভাইদেরকে দ্বীনের খেদমত, দ্বীনের পক্ষে, হকের পক্ষে থাকা তৌফিক দাও আল্লাহ। আমার আয় আল্লাহ তাআলা, আমার ছাত্র ভাইয়েরা রব্বুল আলামিন কোরআনের কর্মী যারা আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আমার সাথে যে ভাই যোগাযোগ করেছেন হাসান মাহমুদ, তার সাথে যারা আছেন সবাইকে কবুল করো। মসজিদ কমিটিকে তুমি কবুল করো আল্লাহ। আমার ভাই সাইফুল হক চৌধুরী, আল্লাহ তাকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ, আমাদের আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দল থেকে অনেক নেতারা এসেছেন, ওয়াজ শুনেছেন, আল্লাহ সবাইকে কোরআন থেকে হেদায়েত দান করে দাও আল্লাহ। আল্লাহ, কোন দলের নেতা কর্মী আমাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ, একমাত্র কোরআনের সুপারিশ, তোমার হাবিবের সুপারিশ তো আমি জান্নাতে যাব আল্লাহ। এই কথা বুঝার তৌফিক আমাদেরকে তাড়াতাড়ি করে দাও আল্লাহ। এই সমাজটাকে, দেশটাকে কোরআনের দেশ করে দাও আল্লাহ। আমার দেশে হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা তুমি দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই দেশকে আল্লাহ তোমার খাস রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমরা এলাকার মানুষ, আমরা ভাই ভাই হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমি তোমার গুনাহগার গোলাম, জীবনের 17 বছর ধরে ছাত্র জীবন থেকে তোমার কোরআনে খেদমত করে যাচ্ছি। ব্যাংকে চাকরি, মাদ্রাসা চাকরি, কলেজের চাকরি, মসজিদের চাকরি সব ছেড়ে দিয়েছি। আয় আল্লাহ, তারা দেশ বিদেশে তোমার কোরআনকে বুকে নিয়ে ঘুরছে মাবুদ। আয় আল্লাহ, কোরআনের কথা বলতে বলতে মৃত্যু দিও, এই ভিক্ষাটা তোমার কাছে চাই। মাবুদ, কোরআনের হক কথা বলতে গিয়া যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, এটাই তো আমাদের জন্য উত্তম মৃত্যু। রব্বুল আলামিন, আজ যারা কোরআনের কথা, কোরআনের রাজ কায়েম করতে গিয়া বন্দী দশায় রয়েছে, আল্লাহ তোমার গোলামদেরকে তুমি দয়া করে নিজ কুদরতে হেফাজত করো। রব্বুল আলামিন, আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন, 50 বছর যার মুখে কোরআন শুনেছি, আল্লাহ তুমি দয়া করে তোমার গোলামকে তুমি দয়া করে নির্দোষ করে মুক্তি দিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি মুহতারাম শাইখুল হাদিস, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আমাকে অনেক আদর করেছে মাবুদ, তার অনেক দোয়া করেছেন মাবুদ। আয় আল্লাহ, তুমি তার গোটা জীবনের হাদিসের খেদমত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا
ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।